যেই লোক কিচ্ছু জানে না, ওর কাছে ছবি উঁচা, মূর্তি উঁচা, স্ট্যাচু উঁচা, প্রতিমা উঁচা। ও চিন্তা করছে একটা ছবি বইয়ের মধ্যে থাকলে কি হবে, এটা আপনার দৃষ্টিতে কি হবে বলতে পারেন, কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি আছে এখানে। ইসলাম কোনো হাউকাউ শরীয়ত নয় যে কেবল নামাজের কথা বলছে, রোজার কথা বলছে না। আপাদমস্তক টপ টু বটম সব জায়গায় ইসলামের নির্দেশনা আছে। সুতরাং একটা বইয়ের মধ্যে কি লেখা হবে সেটা মুসলিমদের আকীদার সাথে যায় কিনা, তাহজিব তামাদ্দুনের সাথে যায় কিনা, মুসলিম বিশ্বাসের সাথে যায় কিনা, ওইটা মুসলিম মেজরিটি কান্ট্রিতে মুসলিম প্রতিনিধি দ্বারা শরঈভাবে সেটা বিশ্লেষণ করে ওই বই আসতে হবে। কেননা ওই বই আপনার আমার বাচ্চা পড়বে যাদের আইডেন্টিটি হচ্ছে মুসলমান, ঠিক কিনা? বাংলাদেশে সামিনা লুৎফা বিশাল পণ্ডিত, তারা নারীর অধিকার নিয়ে অনেক কথাবার্তা বলেন। কামরুল ইসলাম সাহেব, ওনারা অনেক বড় বড় কথা বলেন। ওনারা বিশিষ্ট পণ্ডিত হয়ে গেছেন, ওনারা বিশিষ্ট বিশেষজ্ঞ হয়ে গেছেন। কি হলে বিশেষজ্ঞ হয় আমরা জানি না, তবে যতটুকু বুঝেছি বাংলাদেশে বিশেষজ্ঞ হওয়া যায়। ইসলামের বিরুদ্ধে একটু ঘৃণা ছড়াতে হয়, মুসলমানদের বিরুদ্ধে একটু কথা বলতে হয়, একটু নারীবাদীর পক্ষে না বুঝে একটু উস্কাতে হয়, তাহলেই মনে করে বাপরে বাপ বিরাট জ্ঞানের আধার, এদের দ্বারা কিছু হবে। এটার প্রমাণ কি যদি জানতে চান তাহলে আমরা বলবো বাংলাদেশে শিক্ষা সংস্কার আমরা চাই। এই শিক্ষা সংস্কারের জন্য যে কমিটি হয়েছে ওই কমিটিতে বিশেষজ্ঞ, কি ভাই, হ্যাঁ, বিশেষজ্ঞ পরিষদের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে এই সকল নামের লোকেরাও এসেছেন, যাদের সকল কিছু আমরা স্টাডি করে দেখেছি। তাদের একাডেমিক কেরিয়ার যা না তার থেকে বেশি তাদের ফেসবুক কেরিয়ার, তাদের পড়ালেখা গবেষণার যোগ্যতা যা না তার থেকে বেশি কিছু কিছু নারী অধিকার নিয়ে ইসলামকে ক্রিটিসাইজ করে তাদের মন্তব্য হচ্ছে তাদেরকে অনেকের থেকে আলাদা করে দিয়েছে। তারা বলছেন হজ নিয়ে ক্রিটিসাইজ করেন, তারা কুরবানি নিয়ে ক্রিটিসাইজ করেন, ইসলামের মৌলিক বিধান নিয়ে তারা মন্তব্য ছুড়ে দেন। ওলামায়ে কেরামকে কি তাদের অবদান বলে তাদেরকে ক্রিটিসাইজ করেন। নারীদের পর্দা করা, নারীদের অধিকার নিয়ে নানান ধরনের কথা বায়বীয়ভাবে তারা ছড়াই দেন, যেইগুলোর একাডেমিক কোনো তাদের কাছে গ্রহণযোগ্য স্টাইলে মতামত দেওয়া নাই, অথবা বিপক্ষ মতামত দিলে সেইটাকে তারা আমলে নেন না। কিন্তু তারা যেহেতু এইগুলা কথা বলে বেসছেন, এখন তাদের যোগ্যতা হচ্ছে তারা মুসলমানদের পাঠ্যপুস্তক সংস্কারের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দাও। আমাদের জিজ্ঞাসা, যেই লোক ইসলাম পছন্দ করে না, মুসলিমদেরকে পছন্দ করে না, ইসলামের দেওয়া নারীর অধিকারের কনসেপ্ট তার মাথার মধ্যে নাই, আপনি যত বড় বিশেষজ্ঞ আপনার লাইনে হন আর যত বড় বিশেষজ্ঞ আপনি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে হন, ইসলামী শিক্ষা তাহজিব তামাদ্দুনের ব্যাপারে আপনার ধ্যান ধারণা আমাদের কাছে পরিষ্কার। অতএব এইগুলা মানুষ দিয়ে আমাদের বাচ্চা কাচ্চার ইসলামী শিক্ষার সংস্কার হবে, এটা শয়তান বিশ্বাস করতে পারে, আমরা বিশ্বাস করি না। অতএব আমরা বলতে চাই, আপনারা আপনাদের জায়গায় আছেন, কোনোদিন আপনাদের সাথে আমাদের পায়ে পা লাগায় ঝগড়াঝাটি করার দরকার নাই। আমরা কোনোদিন আপনাদের নামও নেই নাই, কোনোদিন মন্তব্যও করি নাই। কেননা আমরা দেখেছি একাডেমিক যোগ্যতা আপনাদের না থাকলে তখন আপনারা চোপার জোরে কথা বলেন। আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে ইসলামের নারীর অধিকারে আপনার আপত্তির জায়গা কোথায়? অন্য কারো কাছে যেতে হবে না, আমার মতো ক্ষুদ্র লোকের কাছে আসেন, দেখি আমি আপনাকে বুঝাতে পারি কিনা। যদি না পারি আমার ওস্তাদ লেভেলের লোকের কাছে নিয়ে যাবে। তবে আল্লাহর উপর ভরসা করে বলতেছি, আপনি যত ডিগ্রিধারী হন আর যত পড়ালেখা হন আর ভাষাগত যত মার প্যাচ দেন, ইনশাআল্লাহ কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি, আধুনিক আইন, বিগত 200 বছরের নারীদের অধিকার পর্যালোচনা করে আপনাকে ইনশাআল্লাহ, আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বসেন, আপনাকে বুঝাতে সক্ষম হব। আপনার চেতনা ধারণা ভুল, আপনি ভুল দ্বারা প্রভাবিত। ইনশাআল্লাহ ইসলামের চেতনা আজকে সত্য, আগামী কিয়ামত পর্যন্ত এই চেতনা সত্য থাকবে, এটা আপনাকে আমি বুঝাই দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। বড় কারো কাছে যেতে হবে না। কিন্তু আপনারা এগুলো শুনবেন না, আপনি আপনার জায়গাতে। এবং খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছুড়ে দিবে, কই পুরুষরা ইমাম হয়, মেয়ে তো ইমাম হয় না, তাহলে ইসলাম কিভাবে নারীর অধিকার দিল? শুনে দারুণ লাগতেছে, আরে দারুণ কথা তো। আমি যদি উনাকে বলি আপনার বউ, আপনার সন্তানের বাচ্চা হয়, কেন আপনি বাচ্চা আপনার পেটে হয় না? আপনি বলবেন এটা কোনো কথা হলো? আমি বলবো এটাও তো কোনো কথা হলো না। যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, নারীর ইজ্জত দিয়েছেন,
কোন জায়গার ইমামতি সে করতে পারবে, সেটার দায়িত্ব তো আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ম্যানেজার ছিলেন, আর মালিক ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ওই জায়গায় উনি মালিক, ওই জায়গায় উনি ইমাম, ওই জায়গায় পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীর নেতৃত্ব মেনেছিলেন, কিন্তু তার জায়গা আছে, ইসলাম জায়গা মতো তার অধিকার দিয়েছে। আপনি সমান অধিকারের নামে মূলত নারীদের ন্যায্যাধিকার প্রলম্বিত করতে চান, আপনার বুঝের জায়গা ক্লিয়ার নয়, ঠিক কিনা? এই মানুষকে আপনি দিছেন শিক্ষা সংস্কারের দায়িত্ব। উনি বলতেছে দুনিয়ায় কত কামাই আছে, কত কিছু আছে, কোনোদিন বলবে না। উনি যেই কুরবানির সময় আছে, উনার মানবতা বোধ তখন জেগে উঠে, আহা কুরবানির টাকাটি যদি না দিয়ে, হজ যদি না করে, আমি যদি এই টাকা দিয়ে জনগণের উপকার করতাম। উনি আর টাকার কোনো সূত্র খুঁজে পায় না। আমি তো বলি আপনি শার্ট পরেন, প্যান্ট পরেন, কোট পরেন, টাই পরেন, আপনি এগুলা বাদ দিয়ে আপনি বলেন না, আহা আমি শুধু জাঙ্গাটা পরে বাকি জামা কাপড়ের টাকা দিয়ে মানুষের জামা কাপড়ের ব্যবস্থা করি। এটা বলেন না কেন? আপনি বলবেন হুজুর কেমন কথা বললেন? হ্যাঁ, ইসলাম একটা কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। কার কোথায় নামাজ পড়তে হবে, কার হজ করতে হবে, কোন জায়গায় দান করতে হবে, ইসলাম তার প্রত্যেকটা জায়গার দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছে। আপনার এই সকল সুরসুরি দেওয়া কথার দ্বারা মূলত ইসলাম বিদ্বেষ আপনাদের থেকে প্রকাশ পায়। আর আমরা এই বাংলাদেশে ওই মানুষগুলোকে আর লোক খুঁজে পেলাম না, উনারা হয়ে গেছে আমাদের শিক্ষা সংস্কারের বিশেষজ্ঞ। আফসোস আর দুঃখ। এই জন্য আমরা বলতে চাই, আমরা তো আপনাদের কাছে কোনো গরম কথা বলতে চাই না, আমরা তো আপনাদের কাছে কোনো কাউন্টার দিয়ে আপনাদের প্রতিপক্ষ হতে চাই না। কেন আপনারা তারপরেও এই বিষয়গুলো উপস্থাপন করেন? কারণ শিক্ষকদের মধ্যেও আগে মোরালিটির জায়গা ছিল, শিক্ষকরা অনুপম আদর্শ উপস্থাপন করেছেন। গতকালকে আমি একটা গল্প বলেছি, এক ক্লাসে 50 জন ছাত্র, 50 জনকে 50টা বেলুন দিছে টিচার, দিয়ে বলছে প্রত্যেকের হাতের কলম আছে, কলম দিয়ে সাদা বেলুনের উপর নিজের নাম লিখো। লিখা হয়ে গেছে, সব বেলুন সামনে ছুঁড়ে ফেলে দাও। বেলুন একটার সাথে একটা এলোমেলো, যার বেলুন সে খুঁজে নাও। ছেলেরা লাভ দিয়ে বেলুন ধরতেছে, দেখে আরে এই বেলুনে তো সাইফুল্লাহ লেখা নাই, এই বেলুনে লেখা আছে উমুকের নাম, আমার না ফেলে দিছে। আরেকটা নিয়ে হুড়া পাড়া, বেলুন ফাটা শুরু হয়ে গেছে, খুঁজে পায় না। টিচার বলছে থামো, থেমে গেছে। বলে এখন যার সামনে যেই বেলুন আছে সেটাই হাতে নিয়ে নাও। 50 জন ছাত্র যে আর যে বেলুন ছিল সেই নিচে। কার নাম? এখানে নাম আছে নজরুল ইসলাম। চেনো নজরুলকে? দিয়ে দাও নজরুলকে। নজরুলের হাতে কার্ডটা আছে, সাইফুল্লাহটা, সাইফুল্লাহকে দিয়ে দাও। 5 মিনিটের মধ্যে বেলুন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এই গল্প দ্বারা আমি কি বুঝাতে চাই? শিক্ষক এবং যারা দায়িত্বশীল তারা কেউ আওয়াজ বাজাবে না, তারা পদ্ধতিগতভাবে কারো মধ্যে বিলীন হয়ে যাবে না, কিন্তু অপরের কল্যাণ মানসিকতা নিয়ে এগিয়ে আসলে, মেকানিজম খাটালে, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকলেও আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে পারবো। কিন্তু আপনি শুরু থেকে যদি ইসলাম বিদ্বেষ লালন করেন, হুজুরদেরকে ক্রিটিসাইজ করেন, তাদেরকে স্টেক হোল্ডার মনে করেন না, তাদেরকে দেশের নাগরিক হিসেবে সম্মান দেন না, আপনি আপনার জায়গা থেকে যখন পূজার সময় যেন সাম্প্রদায়িক উস্কানি না হয়, মন্দির ভাঙা যেন না হয়, মূর্তি যেন ভাঙা না হয়, এটার জন্য খতিবের পরামর্শ নেন, জুমার ফজিলত বর্ণনা করার জন্য হুজুরের পরামর্শ নেন। কিন্তু অর্থনীতিটা কেমনে চলবে, পররাষ্ট্রমন্ত্রী কে হলে ভালো হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর কি করণীয় আছে, ওই জায়গাতেও হুজুর বলেন। কিন্তু এরকম অনেক ব্রিলিয়ান্ট মানুষ আছে যারা আপনাদের মতো ওই সকল নামধারী বুদ্ধিজীবীদেরকে ঘোল খাওয়াতে পারবে জ্ঞান দিয়ে। আপনি তাদেরকে সেখানে আমলে নেন না, তাহলে এই বৈষম্য দূর না হলে সুন্দর বাংলাদেশ কেমনে বানাবেন? অতএব আমরা বলতে চাই, আমরা কারো প্রতিপক্ষ নই। আপনারা এই বিষয়গুলো আমলে নিয়ে অন্তত শিক্ষা সংস্কারের জায়গাটা নিষ্কলুষ রাখার চেষ্টা করেন। এই জায়গাটাতে ইসলামী পণ্ডিত, ইসলামী স্কলার, ওলামায়ে কেরাম যারা এই বিষয় বুঝেন তাদেরকে আপনি নেন। যে এই লোক কিচ্ছু জানে না, ওর কাছে ছবি উঁচা, মূর্তি উঁচা, স্ট্যাচু উঁচা, প্রতিমা উঁচা, ও চিন্তা করছে একটা ছবি বইয়ের মধ্যে থাকলে কি হবে, এটা আপনার দৃষ্টিতে কি হবে বলতে পারেন, কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি আছে এখানে। ইসলাম কোনো হাউকাউ শরীয়ত নয় যে কেবল নামাজের কথা বলছে, রোজার কথা বলছে না। আপাদমস্তক টপ টু বটম সব জায়গায় ইসলামের নির্দেশনা আছে। সুতরাং একটা বইয়ের মধ্যে কি লেখা হবে,
সেটা মুসলিমদের আকীদার সাথে যায় কিনা, তাহজিব তামাদ্দুনের সাথে যায় কিনা, মুসলিম বিশ্বাসের সাথে যায় কিনা, ওইটা মুসলিম মেজরিটি কান্ট্রিতে মুসলিম প্রতিনিধি দ্বারা শরঈভাবে সেটা বিশ্লেষণ করে ওই বই আসতে হবে। কেননা ওই বই আপনার আমার বাচ্চা পড়বে যাদের আইডেন্টিটি হচ্ছে মুসলমান, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, মুসলমান না খেয়ে থাকতে রাজি আছে, মুসলমান কম খেয়ে রাখতে রাজি আছে, মুসলমান খাদ্যের কষ্ট মেনে নিতে রাজি আছে, কিন্তু মুসলমান তার ইমানের ভিতরে কোনো ঝামেলা আসলে ওই জায়গাতে মুসলমান কখনো ছাড় দিতে রাজি নাই। অতএব এই বিষয়গুলি আমাদের দুঃখ দেয়, আফসোস দেয়, বোঝে না, কিন্তু তারা পণ্ডিত, আবার যারা বোঝে না তাদেরকেই তার মধ্যে নিয়ে আসা হয়। কাদের ইশারা এগুলা হচ্ছে আমরা তো বুঝি না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সঠিক বুঝ দান করুক।